নমস্কার, আমি সুমন। আপনারা দেখছেন সায়েন্স আপ। আজকে আমরা জানবো হচ্ছে ইসিজির ব্যাপারে। আমরা ইসিজি গ্রাফ কম বেশি সবাই দেখেছি, সবাই জানি ইসিজি গ্রাফ দেখতে কেমন হয়। তো সেই ইসিজি গ্রাফটা কিভাবে তৈরি হয়, ইসিজি মেশিন দিয়ে সেই গ্রাফটা কেনই বা এরকমভাবে তৈরি হচ্ছে, সেই গ্রাফ, এই যে গ্রাফ, সেই গ্রাফের প্রত্যেকটা ওয়েভ কি বলে, কীরকমভাবে এই ওয়েভসগুলো তৈরি হয়, সেগুলো সব কিছু আমরা ইন ডিটেলস আজকে জানবো। আর কি জানবো, ইলেকট্রিক্যাল ইভেন্টস ইন হার্ট, মানে হার্টের যে ইলেকট্রিক্যাল ইভেন্টসগুলো হয় সেইগুলো জানবো। বেসিক্যালি হার্টে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ইভেন্টস হওয়ার জন্যই এই ওয়েভস আমরা পাই। তো এই ওয়েভস নিয়ে ডিটেলস আলোচনা করব আজকে আমরা, যে এই ওয়েভসের প্রত্যেকটা জায়গা কিভাবে তৈরি হচ্ছে। তো ইসিজি কী জিনিস? ইসিজি হচ্ছে যে আমি হার্টের ইলেকট্রিক্যাল ইভেন্টসগুলোকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করছি, তো সেটাই হচ্ছে ইসিজি। তো সেই যে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করবার পরে এই রকম ওয়েভ আসছে, তো সেই ওয়েভ এরকম কেন আসছে সেটাই আজকের আমাদের আলোচনার বিষয়। তো চলুন শুরু করা যাক। ওকে, সো প্রথমে ইসিজি আমাদের কি জানতে হবে, যে ইসিজি কি বললাম, ইসিজি হচ্ছে যে হার্টের ইলেকট্রিক্যাল ইভেন্টসগুলোকে আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করছি, তাই না? তো এবারে আমাদের হার্টের ইলেকট্রিক্যাল ইভেন্ট সম্বন্ধে জানতে হবে। তো আমি প্রথমে কি করব, এখানে একটা হার্টের ডায়াগ্রাম ড্র করছি। তো এই যদি একটা হার্ট হয়, হিউম্যান হার্ট, তো সেখানে ইলেকট্রিক্যাল ইভেন্টস কেন হয়? পেসমেকার্সের জন্য হয়। তো কী কী পেসমেকার থাকে আমাদের? প্রাইমারি পেসমেকার কোনটা? এসএ নোড, যেটা আমাদের যেখান থেকে সুপিরিয়র ভেনা কেভা আসছে রাইট এট্রিয়ামে, সেখান থেকে এসএ নোড, এবং এই এসএ নোড থেকে যে ইভেন্টটা তৈরি হচ্ছে, ইলেকট্রিক্যাল ইভেন্ট বা ইলেকট্রিক্যাল ইম্পালস, সেই ইলেকট্রিক্যাল ইম্পালসটা আসবে কোথায়? টু দ্য এভি নোড। এভি নোড কোথায় থাকে? এভি নোড থাকে এট্রিয়াম এবং ভেন্ট্রিকেলের ঠিক মাঝে। এই যে ভেন্ট্রিকুলার সেপ্টামটা, সেপ্টাম বলতে ভেন্ট্রিকেলের যে প্রাচীর, নিলয়ের যে প্রাচীর, এই ভেন্ট্রিকুলার সেপ্টামের ঠিক ওপরে এরকমভাবে থাকে হচ্ছে এভি নোড। তো কি করবে, এসএ নোড থেকে ইম্পালসটা আসবে এভি নোডে, এভি নোড থেকে সেটা কোথায় আসবে? বান্ডেল ব্রাঞ্চে ছড়িয়ে যাবে এরমভাবে, এবং লাস্টলি সেটা পারকেনজি সিস্টেমের মধ্যে দিয়ে অল ওভার দ্য ভেন্ট্রিকেলে ছড়িয়ে যাচ্ছে ইম্পালসটা, তাই না? তো এইরকমভাবে ইম্পালসটা ছড়াচ্ছে। আমরা কি জানি, এই যে ইসিজি ব্যাপারটা আমাদের জানতে হলে আমাদের একটা কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল ইন কার্ডিয়াক মাসেল, যেটা আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। যে এই আমাদের অ্যাকশন পোটেনশিয়ালটা ডিটেলসে জানা দরকার, তবেই আমি ইসিজির মধ্যে ইলেকট্রিক্যাল ইভেন্টসগুলো বুঝতে পারবো, এবং এই যে ইসিজি ওয়েভগুলো কেন তৈরি হচ্ছে এরমভাবে এবং ওয়েভের কী সিগনিফিকেন্স সেগুলো বুঝতে পারবো। তাহলে এসএ নোড থেকে এভি নোডে আসছে। এসএ নোড কি? ইট ইজ এ পেসমেকার সেল, এখানে পেসমেকার টিস্যু থাকবে, এবং এই যে এট্রিয়া এবং ভেন্ট্রিকেলের এই টিস্যুগুলো কি? এইগুলো হচ্ছে মায়োকার্ডিয়াল টিস্যু বা মায়োকার্ডিয়াল সেল। দুটোর মধ্যে অ্যাকশন পোটেনশিয়াল জানি কি আমরা ডিফারেন্ট হয়। তো বেসিক্যালি কিভাবে সেটা ছড়াচ্ছে, পেসমেকার সেল এটা, এবং পেসমেকার সেলের পরে কি থাকবে, এরকমভাবে কন্ট্রাকটাইল সেলসগুলো থাকবে, তাই না? আর এটা হচ্ছে কি? পেসমেকার সেল। এবারে পেসমেকার সেলে যখন ডিপোলারাইজেশন হবে, সেই ডিপোলারাইজিং কারেন্টটা কোথায় ছড়িয়ে যাবে? কন্ট্রাকটাইল সেলের মধ্যে দিয়ে ছড়িয়ে যাবে। কিসের মধ্যে দিয়ে ছড়াবে? এখানে ইলেকট্রিক্যাল উইন্ডো থাকে জানি আমরা, যেগুলোকে কি বলি আমরা? গ্যাপ জাংশন। তো সেই গ্যাপ জাংশনের মধ্যে দিয়ে, গ্যাপ জাংশন হচ্ছে একটা ইলেকট্রিক্যাল উইন্ডো, সেই গ্যাপ জাংশনটার মধ্যে দিয়ে কি ছড়াবে? ইলেকট্রিসিটিটা পাস করবে থ্রু আউট দ্য কন্ট্রাকটাইল সেলস, থ্রু আউট দ্য মায়োকার্ডিয়াল সেলসের মধ্যে দিয়ে এটা পাস করবে। তো একবার যখন ডিপোলারাইজেশন হচ্ছে, সেই ডিপোলারাইজিং কারেন্টটা কোথায় ছড়িয়ে যাবে? এই ছড়িয়ে যাবে এর মধ্যে দিয়ে। এবারে ঘটনাটা হচ্ছে যে কিছু কিছু এমন সেল থাকে আমরা এই কার্ডিয়াক মাসেলের মধ্যে পাবো, যেগুলোর মধ্যে কি হয়, প্রচুর পরিমাণে গ্যাপ জাংশন থাকে। অন্য কালার দিয়ে করি, কি বললাম? প্রচুর পরিমাণে গ্যাপ জাংশন থাকে, এবং যেগুলোর মধ্যে বেশি পরিমাণে গ্যাপ জাংশন থাকে সেগুলোতে কি হবে? দ্য স্পিড অফ কন্ডাকশন উইল বি ওয়ে মোর হায়ার, ওয়ে মোর ফাস্টার। যে
কন্ট্রাকশনের যে স্পিডটা, যে সিগন্যাল ট্রান্সমিশন হচ্ছে বা ইলেকট্রিক্যাল যে ট্রান্সমিশন হচ্ছে, সেই স্পিডটা প্রচুর ফাস্টার রেটে হবে। কখন হবে? যদি গ্যাপ জাংশনের পরিমাণ বেশি থাকে। তাহলে আমরা দুটো জিনিস জানলাম, যে গ্যাপ জাংশন যদি কম হয় তাহলে কি হবে, যে কন্ডাকশন স্পিডটা সেটা রিলেটিভলি স্লোয়ার হয়, এবং গ্যাপ জাংশন যদি বেশি থাকে দুটো কন্ট্রাক্টাইল সেলসের মাঝে, তাহলে কি দেখতে পারবো আমরা, কন্ট্রাকশনের যে কন্ডাকশনের যে স্পিডটা সেটা খুব স্পিডে হয়, মানে খুবই ফাস্টার রেটে হয়। আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা কি, আমি মনে করলাম এখান থেকে এই একটা টিস্যুতে এখানে টিস্যু কেটে নিলাম, এইটা কেটে নিয়ে আমি এখানে বড় করে দেখাচ্ছি। টোটাল হার্ট সেলের যে মাসেল, কন্ট্রাক্টাইল সেলসের যে মাসেল, এখানেও সেই একইভাবে, তাহলে প্রপার্টিটা একই শো করবে। এখানে কীরকমভাবে ব্যাপারটা হয় আমি বলি, এরকমভাবে অনেকগুলো সেলস থাকে, তাই না, অনেকগুলো সেলস থাকে। কি হয় জিনিসটা, একটা সেলে যখন কি হচ্ছে, ডিপোলারাইজেশন হচ্ছে, ডিপোলারাইজেশন মানে সেল কখন রেস্টিং স্টেটে কিভাবে থাকে, নেগেটিভ স্টেটে থাকে, নেগেটিভ কারেন্টে থাকে। ডিপোলারাইজেশন হওয়া মানে নেগেটিভ থেকে পজিটিভ কারেন্টের দিকে যাওয়া। তো সেলের মধ্যে যখন ডিপোলারাইজেশন হচ্ছে মানে নেগেটিভ থেকে এই সেলগুলো পজিটিভ হচ্ছে, তো সেই যে ডিপোলারাইজিং কারেন্টটা কি করবে, ছড়িয়ে যাবে নেক্সট সেলগুলোতে, মানে নেক্সট সেলগুলো পজিটিভ হবে, পজিটিভ কারেন্টে হয়ে যাবে। এরকমভাবে টোটাল যে কত দূর অবধি আসবে, এই অবধি এটা নিয়েছি, মানে এত দূর অবধি আসতে পারে ম্যাক্সিমাম। তারপরে গিয়ে এখানে কি হচ্ছে, যে ডিপোলারাইজেশনটা শেষ হচ্ছে, এবং লাস্ট সেলটা, এইখানের যে লাস্ট সেলটা, সেটা যখন একবার ডিপোলারাইজড হয়ে গেল, তখন কি শুরু হবে, আবার রিপোলারাইজেশন শুরু হবে। তো ডিপোলারাইজেশন যেদিকে শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে হচ্ছে রিপোলারাইজেশন, মানে এই দিক থেকে আবার রিপোলারাইজেশন শুরু হবে। এটা আমাদের জানতে হবে। তাহলে আমরা কি জানলাম, তাহলে দুটো জিনিস আমাদের এখানে ইম্পর্টেন্ট জিনিস জানলাম, সেটা হচ্ছে কি, কন্ট্রাক্টাইল সেলসের মধ্যে যদি গ্যাপ জাংশন কম থাকে তাহলে যে কন্ডাকশন স্পিডটা, সেই কন্ডাকশন স্পিডটা হয় হচ্ছে রিলেটিভলি স্লোয়ার, এবং গ্যাপ জাংশন যদি বেশি থাকে তাহলে যে ডিপোলারাইজিং কারেন্টের কন্ডাকশন স্পিড সেটা প্রচুর প্রচুর ফাস্টার রেটে হয়, খুবই ফাস্টার রেটে হয়। এই একটা জিনিস জানলাম। আরেকটা জিনিস কি, যে যখন থেকে ডিপোলারাইজেশন শুরু হচ্ছে কোনো একটা সেলের, সেটা কত দূর অবধি চলতে থাকবে, টুয়ার্ডস দ্য লাস্ট সেল অফ দ্যাট পার্টিকুলার মাসেল, মানে সেই মাসেলের লাস্ট যে সেলটা রয়েছে সেই সেল অবধি সেই ডিপোলারাইজিং কারেন্টটা যেতে থাকবে, মানে টোটাল টিস্যুটা বা টোটাল আমাদের এই মাসেলটা কি হচ্ছে, ডিপোলারাইজেশন হচ্ছে। তো ডিপোলারাইজেশন যখন একবার হয়ে গেল লাস্ট সেলটা, সেখান থেকে আবার কি হবে, রিপোলারাইজেশন হবে, ঠিক তার উল্টো দিক থেকে। এটা গেল একটা জিনিস। এবারে আরেকটা আমরা জিনিস জানবো, সেটা হচ্ছে যে এই যে ডিপোলারাইজেশন হচ্ছে সেলের মধ্যে, সেই ডিপোলারাইজিং কারেন্টটা ফরওয়ার্ড করছে, তাই না, মানে কোনো একদিকে যাচ্ছে, ওয়েদার ইট ইজ ডিপোলারাইজেশন আর রিপোলারাইজেশন, কোনো একদিকে যাচ্ছে, সেটা এইদিকেই হোক বা এইদিকেই হোক। তো যে সমস্ত জিনিসের কি থাকে, মান এবং দিক থাকে, সেগুলোকে আমরা কি জানি, ভেক্টর বলতে পারি। তো এইগুলো হচ্ছে, এটা একটা কি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এখানে কি রয়েছে, এখানে ইলেকট্রিক্যাল আয়েন্স বা ইলেকট্রিক্যাল যে পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালটা ফরওয়ার্ডেড হচ্ছে, এক জায়গায় যাচ্ছে, যার জন্য কোনো একদিকে যেহেতু যাচ্ছে এটা, সেটা কি বলতে পারবো, এটাকে ভেক্টর বলতে পারি আমরা। তো এই যে ভেক্টরগুলো কি হতে পারে, যখন সেই ভেক্টরের স্পিড বেশি হবে, খুব ফাস্টার রেটে ভেক্টরগুলো যাবে, তখন সেটাকে আমরা কি বলবো, ফাস্ট ভেক্টর। এবং যখন সেই ভেক্টরের স্পিড স্লোয়ার হবে, তখন সেগুলোকে কি বলবো আমরা, স্লো ভেক্টর বলবো। তাহলে এখানে একটা জিনিস আমাদের জানার আছে, সেটা কি, গ্যাপ জাংশন যদি বেশি হয় তাহলে কি হবে, কন্ডাকশন স্পিডটা খুব ফাস্টার রেটে হবে। এবারে গ্যাপ জাংশন বেশি হলে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ভেক্টরটাও ফাস্ট হবে। কেন ভেক্টরটা ফাস্ট হবে, কারণ এখানে কন্ডাকশন স্পিডটা বেশি, স্পিড যত বেশি হবে তত ভেক্টর ফাস্ট হবে, স্পিড যত কম হবে তত ভেক্টর স্লো হবে। তো গ্যাপ জাংশন বেশি থাকা মানে ভেক্টর ফাস্ট হওয়া, গ্যাপ জাংশন কম থাকা মানে ভেক্টর স্লো হওয়া। এবারে হার্টের মধ্যে কোথায় কোথায় গ্যাপ জাংশন বেশি থাকে, কোথায় ভেক্টর ফাস্ট বা স্লো হয়, সেটা আমি জানছি। তো এই ফেনোমেননসগুলো আমি আলোচনা করে দিলাম। এবারে আরেকটা জিনিস আমাদের লক্ষ্য করার মতন বিষয়, যে ইসিজির যে মেশিনটা, সেই মেশিনটা কোন প্রিন্সিপালের উপর কাজ করে। এইটা কাজ করে হচ্ছে গ্যালভানোমিটার প্রিন্সিপালের উপরে। গ্যালভানোমিটার একটা মেশিন, যে মেশিনে আমরা কি দেখতে পারি, ইলেকট্রিক্যাল যে ইভেন্টসগুলো হচ্ছে, ইলেকট্রিক্যাল ইভেন্টসগুলো আমরা চেক করে দেখতে পারি। দেখবেন অনেক
জায়গায় কি হয়, যেখানে মেকানিক্সের কাজ হয় সেখানে ওই একটা মেশিন থাকে যেখানে দুটো এন্ড থাকে তারের, সেই তার দুটো ইলেকট্রিক্যাল সিগন্যালসে আমরা টাচ করি দেখি যে কোথায় কীরকম ফ্লাকচুয়েশন হচ্ছে কিনা। তো সেইটা হচ্ছে গ্যালভ্যানোমিটার। তো সেই গ্যালভ্যানোমিটার কীরকম আমি একটা সিম্পলভাবে বোঝাচ্ছি। লেট সাপোজ এটা হচ্ছে গ্যালভ্যানোমিটার, এবং এখানে কি রয়েছে, নিডল রয়েছে, এটা ফ্লাকচুয়েট করবে পজিটিভ বা নেগেটিভের দিকে। এবং এই গ্যালভ্যানোমিটারের এখানে কি রয়েছে, কারেন্ট রয়েছে, তার রয়েছে, একটা হচ্ছে পজিটিভ এন্ড, একটা হচ্ছে নেগেটিভ এন্ড, এই দুটো তারই থাকে। এবারে এই যে পজিটিভ এন্ড বা নেগেটিভ এন্ড রয়েছে, সেই পজিটিভ এন্ড নেগেটিভ এন্ড যখন কি করলাম, আমি কোনো এক্সাইটেটরি সেল বা এক্সাইটেটরি টিস্যুতে টাচ করালাম, তখন কি হবে, এই গ্যালভানোমিটারের মধ্যে কারেন্ট দেখা যাবে। কীরকমভাবে, গ্যালভানোমিটারের এই দিকটা হচ্ছে পজিটিভ এন্ড, +10, 20, 30, লেট সাপোজ এরকমভাবে, আর এই পাশটা হচ্ছে নেগেটিভ এন্ড, -10, -20, -30 এরকমভাবে। খুব সহজ মনে রাখার মতো কি, আমরা ম্যাথামেটিক্সের বেসিক রুল জানি কি, যে প্লাসে প্লাসে কী হয়, প্লাস হয়, মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে, এইগুলো আমাদের মনে রাখতে হবে। তো প্লাসে প্লাসে কী হচ্ছে প্লাস, মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে হবে কি মাইনাস, এবং মাইনাসে প্লাসে মাইনাস। এই চারটে জিনিস এখানে কাজে লাগবে আমার। তো এই যে পজিটিভ এন্ডটা, আমি যদি কোনো পজিটিভ এন্ডের সাথে টাচ করাই, তাহলে কি হবে, পজিটিভ এন্ড, পজিটিভ কারেন্ট পজিটিভের দিকে আসছে, তার মানে নিডল ফ্লাকচুয়েশন কোন দিকে হবে, এদিকে হবে। এবং সেই কারেন্টটা যদি ফাস্ট হয়, মানে খুবই ফাস্ট রেটে কারেন্টটা যাচ্ছে, তাহলে কি হবে, নিডল ফ্লাকচুয়েশনটা খুব তাড়াতাড়ি হবে। আর যদি স্লো হয় তাহলে আস্তে হবে। এইটা হচ্ছে আরেকটা জিনিস। তো এই জিনিসগুলো আমাদের লাগবে যখন আমরা হার্টের ইলেকট্রিক্যাল ইভেন্টসটা জানবো। তো হার্টের প্রত্যেকটা জায়গার ইলেকট্রিক্যাল ইভেন্টস আমরা আলাদা আলাদাভাবে জানবো এবং দেখবো যে কোথায় অ্যাকচুয়ালি কী হচ্ছে। বেশ, তো হার্টের ইলেকট্রিক্যাল ইভেন্ট দেখবার জন্য আমাকে হার্ট আঁকতে হবে একটা। আমি এখানে ড্র করলাম হার্ট, বেসিক একটা ডায়াগ্রাম ড্র করছি আমি। এখানে কি থাকবে, এসএ নোড, এসএ নোড থেকে কারেন্টটা আসছে, কোথায় আসছে, এই যে মায়োকার্ডিয়াল সেলসগুলো রয়েছে এট্রিয়ামের, সেখানে আসছে। মানে এই সেলগুলো আগে কি রয়েছে, নেগেটিভ অবস্থায় ছিল, তাই না, রেস্টিং স্টেট মানে সেটা নেগেটিভ কারেন্টে রয়েছে। এই নেগেটিভ কারেন্টগুলো কি হবে, পজিটিভের দিকে আসতে থাকবে। কোন দিক থেকে পজিটিভের দিকে আসতে থাকবে, এই যে এই দিক থেকে পজিটিভের দিকে আসতে থাকবে আস্তে আস্তে। তো আস্তে আস্তে কি হচ্ছে, যে এই সেলসগুলো, মায়োকার্ডিয়াল সেলসগুলো এট্রিয়ামের এই দিকে আমার আসতে থাকছে। কতদূর আসতে থাকছে, অল ওভার দ্য এট্রিয়াম, যে রাইট এট্রিয়াম লেফট এট্রিয়াম দুটো এট্রিয়াম রয়েছে, সেই দুটো এট্রিয়ামে ডিপোলারাইজিং কারেন্টটা আগে ছড়িয়ে যাচ্ছে। তো এই যে টোটাল এট্রিয়ামটায় ডিপোলারাইজিং কারেন্ট ছড়িয়ে যাচ্ছে, এটাকে আমরা কি বলবো, এট্রিয়াল ডিপোলারাইজেশন। এবং এই এট্রিয়াল ডিপোলারাইজেশন কোথায় আসছে, ডাউনওয়ার্ড, মানে নিচের দিকে আসছে। এবং কোন সাইডে আসছে, লেফট, এটা লেফট সাইড এবং এটা রাইট সাইড হার্টের, তাহলে ডাউনওয়ার্ড এবং লেফটওয়ার্ড। এবং এছাড়া এটা হচ্ছে কি ভেক্টর, ফাস্ট ভেক্টর বলবো না স্লো ভেক্টর বলবো। এট্রিয়ামের মধ্যে কন্ডাকশন স্পিডটা কি হয়, রিলেটিভলি স্লোয়ার হয়। কেন না, এখানে গ্যাপ জাংশন, এট্রিয়াল যে টিস্যুগুলো হয় সেখানে গ্যাপ জাংশন অতটা বেশি থাকে না, নর্মাল গ্যাপ জাংশন থাকে, যার জন্য এটা মডারেট স্পিড, হায়ারও নয় লোয়ারও নয়, রিলেটিভলি স্লোয়ার দেন দ্য আদার, কিন্তু এটা মডারেট স্পিড। তো এটাকে কি বলবো আমরা, মডারেট ভেক্টর। নেক্সট কি, এবারে আমরা দেখব তারপরে কি হচ্ছে। তারপরে কি হয়, এসএ নোড থেকে এই স্টিমুলেশনটা কোথায় আসবে, এভি নোডে আসবে, যেটা ভেন্ট্রিকুলার সেপ্টামে থাকে। এভি নোডে আসবার পরে কি হয়, হার্ট ইলেকট্রিক্যালি কিছুটা সাইলেন্ট থাকে। কীরকম ব্যাপারটা না, অ্যাকচুয়ালি এখানে ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন বন্ধ হয় তা নয়, এখানে অ্যাকশন পোটেনশিয়াল চলে, কিন্তু যে পরিমাণ ইলেকট্রিসিটি জেনারেশন হয় সেটা কিন্তু ইসিজি মেশিন ধরতে পারে না অ্যাকচুয়ালি, যার জন্য এই সময় বলা হয় হচ্ছে হার্ট ইলেকট্রিক্যালি সাইলেন্ট থাকছে। কোথায় আসবার পরে, এভি নোডে কারেন্টটা আসবার পরে, কারেন্টটা এলো এভি নোডে, টোটাল এট্রিয়ামটা ডিপোলারাইজ হয়ে গেল, তারপরে কারেন্টটা কোথায় এলো, এভি নোডে এলো। এভি নোডে আসবার পরে হার্ট কি হচ্ছে, ইলেকট্রিক্যালি সাইলেন্ট থাকছে, এবং এটাকে আমরা বলবো হচ্ছে এভি নোডাল সাইলেন্স।
যেহেতু এটা এভি টোটাল সাইলেন্ট, সেই জন্য এখানে কি হবে না, কোনো ধরনের আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি না, সেজন্য ডাউনওয়ার্ড লেফটওয়ার্ড ভেক্টর তৈরি হওয়ার কোনো ব্যাপারই নেই। এবারে এভি নোডাল সাইলেন্সের পরে কি হচ্ছে, এই এভি নোড কি করছে, নেক্সট যে তার ইলেকট্রিসিটিটা, সেই ইলেকট্রিসিটিটা ছড়িয়ে দেবে হচ্ছে কোথায়, ভেন্ট্রিকুলার সেপ্টামে। ভেন্ট্রিকুলার সেপ্টাম মানে এই যে ভেন্ট্রিকুলার প্রাচীরটা, ভেন্ট্রিকুলার সেপ্টামে ছড়িয়ে দিচ্ছে। কি হয় মজার ব্যাপার, এটা নিচ থেকে আসতে শুরু করে, ভেন্ট্রিকুলার সেপ্টামে যে একদম বেস টার্মিনাল, সেখান থেকে কারেন্টের ফ্লোটা শুরু করে। মানে এখানে যে নেগেটিভ সেলগুলো রয়েছে, নেগেটিভ কারেন্টের সেলগুলো, সেইগুলো আগে পজিটিভ হতে শুরু করে। পজিটিভ হয়ে কোন দিক থেকে কোন দিকে উঠতে শুরু করে, ওপরের দিকে উঠতে শুরু করে, এই টার্মিনালে উঠতে শুরু করে। তো এই জিনিসটাকে আমরা কি বলবো, এটা কি ভেন্ট্রিকুলার সেপ্টাম, যার জন্য এটাকে কি বলবো, সেপ্টাল ডিপোলারাইজেশন বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিপোলারাইজেশন। এবারে এই ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিপোলারাইজেশনটার মুভমেন্ট কোন দিকে হচ্ছে, আমরা কি বুঝতে পারছি, আপওয়ার্ড মুভমেন্ট হচ্ছে, আপওয়ার্ড মুভমেন্ট হচ্ছে, এবং কোন সাইডে মুভমেন্ট হচ্ছে, রাইটওয়ার্ড, লেফটওয়ার্ডে নয়, এই সাইডটা রাইট সাইড, তো রাইটওয়ার্ড মুভমেন্ট হচ্ছে। এবং এটাকে কি বলবো আমরা, আপওয়ার্ড এবং রাইটওয়ার্ড, আপরাইট মুভমেন্ট হচ্ছে। এবং এটা ফাস্ট ভেক্টর না স্লো ভেক্টর, এটা হচ্ছে ফাস্ট ভেক্টর। কেন ফাস্ট ভেক্টর, এবার এখানে ব্যাপার রয়েছে, ফাস্ট ভেক্টর কেন এটা, এই যে ভেন্ট্রিকুলার সেপ্টাম রয়েছে বা অল ওভার যে ভেন্ট্রিকুলার মাসেলসগুলো রয়েছে বা টিস্যুগুলো রয়েছে, এখানে গ্যাপ জাংশনের পরিমাণটা খুবই বেশি। এখানে গ্যাপ জাংশনের পরিমাণটা প্রচুর বেশি থাকবার জন্য কি হয়, ইলেকট্রিসিটির যে কন্ডাকশন, ডিপোলারাইজিং কারেন্টের যে কন্ডাকশন, সেটা খুব ফাস্ট রেটে হয় এবং ভেক্টরটাও ফাস্ট হয়। তাহলে এটা কি হচ্ছে, একটা ফাস্ট ভেক্টর। কিন্তু এই ফাস্ট ভেক্টরটা কি হয়, ছোট হয়, বেশিটা হয় না, ছোট বড় ভেক্টর থাকে। তো এই ভেক্টরটা হচ্ছে ছোট ভেক্টর। কেন, কারণ এটা শুধু কারেন্টের কন্ডাকশনটা কন্ট্রোল করছে, শুধু সেপ্টামটার কারেন্টের কন্ডাকশনটা করছে, যার জন্য এটা রিলেটিভলি স্মলার ভেক্টর। তো এটাকে কি বলবো আমরা, ফাস্ট ভেক্টর এবং স্মল ভেক্টর, রাইট। এরপরে কি হচ্ছে, ভেন্ট্রিকুলার সেপ্টাম যখন ডিপোলারাইজ হয়ে গেল, তারপরে সেই ভেন্ট্রিকুলার সেপ্টামটা কাকে ডিপোলারাইজ করবে, এই যে ভেন্ট্রিকুলার ওয়ালস যেগুলো রয়েছে সেই বরাবর এগুলোকে ডিপোলারাইজ করবে। মানে এইগুলো আস্তে 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 সেলগুলোর নেগেটিভ কারেন্ট থেকে পজিটিভ কারেন্ট হতে থাকছে আপ টু দিস। এখানে একটা ঘটনা ঘটে, এখানে আমরা কিন্তু অনেক মুভমেন্ট পাচ্ছি কারেন্টের। কোন দিকে মুভমেন্ট পাচ্ছি, একটা এইদিকে মুভমেন্ট পাচ্ছি, একটা এইদিকে মুভমেন্ট পাচ্ছি, একটা এইদিকে মুভমেন্ট পাচ্ছি। তো অনেকগুলো ভেক্টর আমরা একসাথে পাচ্ছি, তাই না। এবারে অনেকগুলো ভেক্টরের সাথে আমরা একটা নেব কিভাবে, আমরা জানি কি রাইট ভেন্ট্রিকলের যে ওয়ালের থিকনেস এবং লেফট ভেন্ট্রিকলের যে ওয়ালের থিকনেস, এটা দুটো সমান নয়। লেফট ভেন্ট্রিকলের ওয়ালের থিকনেস বা ওয়ালটা অনেকটা মোটা, প্রায় 3 গুণ মোটা এই রাইট ভেন্ট্রিকলের থেকে, যার জন্য লেফট সাইডে যে ভেক্টরটা তৈরি হবে সেটা খুব বেশি তৈরি হবে এবং খুব ফাস্ট তৈরি হবে। তো এটা বাকি ভেক্টরগুলোকে ডমিনেট করবে, যার জন্য এই সাইডে ভেক্টর তৈরি হলেও এটাকে কিন্তু ইসিজি মেশিন ধরতে পারে না। কোনটাকে ধরে, এই লেফট সাইডের ভেক্টরগুলোকে ধরে। এবং অল ওভার যেটা আমরা পাই সেটা হচ্ছে একটা বড় ভেক্টর পাই, কারণ ভেক্টরকে আমরা যোগ করতে পারি। তো একটা বড় ভেক্টর পাবো আমরা, কোন সাইডে পাবো, এটা কোন সাইড, ডাউনওয়ার্ড এবং লেফটওয়ার্ড। তাহলে সেই পোর্শনটাকে, এটা মেজর পোর্শন, ভেন্ট্রিকুলার একটা মেজর পোর্শন ডিপোলারাইজ হয়ে যাচ্ছে, সেই জন্য কি বলবো, এটাকে মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এবারে এই মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন আমরা দেখেই বুঝতে পারছি এটা কি হবে, ফাস্ট ভেক্টর হবে। কারণ এখানে কি বলেছিলাম যে গ্যাপ জাংশনের পরিমাণ বেশি থাকে, তাহলে এটা ফাস্ট ভেক্টর। এবং এটা কোন দিকে যাচ্ছে, ডাউনওয়ার্ড অ্যান্ড লেফটওয়ার্ড। এবং এটা বড় ভেক্টর না ছোট ভেক্টর, ইটস এ ওয়ে মোর লার্জ ভেক্টর। এটা অনেকটা বড় ভেক্টর, কারণ অনেকগুলো পোর্শন নিয়ে একটা ভেক্টর তৈরি হচ্ছে, যার জন্য এটা রিলেটিভলি বড় ভেক্টর হবে, তাই না। এবারে লাস্ট যে পোর্শনটা আছে সেই পোর্শনটা কি, ভেন্ট্রিকলের বেজাল পোর্শন। এই পোর্শনগুলোকে আমরা বলি হচ্ছে ভেন্ট্রিকুলার বেজাল পোর্শন। লাস্ট এটাই বাকি রয়েছে। তো এই বেজাল পোর্শনটা এবার ডিপোলারাইজ হবে। তো এখানকার কারেন্টগুলো আস্তে 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 ডিপোলারাইজ হচ্ছে, মানে পজিটিভ হচ্ছে নেগেটিভ থেকে। তাহলে এই যে কারেন্টটা, সেই কারেন্টটা কোন দিকে যাচ্ছে, ওপর দিকে উঠছে। তাহলে কোন দিকে যাচ্ছে, আপওয়ার্ড অ্যান্ড রাইটওয়ার্ড, তাই না। এবারে তাহলে 5 নম্বর যে ইলেকট্রিক্যাল ইভেন্টসটা পেলাম, সেই ইলেকট্রিক্যাল ইভেন্টের নাম কি হচ্ছে, বেজাল ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন।
এই বেসাল ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন কোন দিকে যাচ্ছে? আপওয়ার্ড অ্যান্ড রাইটওয়ার্ড, এবং এটা হচ্ছে রিলেটিভলি স্মলার ভেক্টর। কেন? ছোট পোর্শন দেখতে পাচ্ছি আমরা, ছোট পোর্শন আমরা ইজিলি বুঝতে পারবো, কারণ এটা হচ্ছে ছোট পোর্শনকে ডিপোলারাইজ করছে। এবং এটা ফাস্ট ভেক্টর হবে না স্লো ভেক্টর হবে? ভেন্ট্রিকুলার এটা ওয়াল রয়েছে, মানে এখানে গ্যাপ জাংশন বেশি রয়েছে, মানে এটা ফাস্ট ভেক্টর হবে। তাহলে এটা কোন দিকে যাচ্ছে? আপরাইট মুভমেন্ট এবং ফাস্ট ভেক্টর, ফাস্ট অ্যান্ড স্মল ভেক্টর। এই 5টা ইলেকট্রিক্যাল ইভেন্ট পেলাম, তাহলে টোটাল হার্টটা কি হয়ে গেল? ডিপোলারাইজ হয়ে গেল। এবারে টোটাল হার্টটা যখন ডিপোলারাইজ হয়ে গেল, হার্টের সর্বশেষ প্রান্ত কোনটা? এইটা। তাহলে রিপোলারাইজেশন যখন শুরু হবে ডিপোলারাইজেশনের পর, তখন কোন দিক থেকে শুরু হবে? ঠিক এই পোর্শন থেকে শুরু হবে। এবং আমি এটা অন্য কালি দিয়ে করি, এই দিকে কি হবে? রিপোলারাইজেশন শুরু হবে, একদম ওপর দিকে উঠছে। তো যখন রিপোলারাইজেশন শুরু হচ্ছে তখন সেটা কি হয়? কোন দিকে যাচ্ছে? আপওয়ার্ড অ্যান্ড রাইটওয়ার্ড, তাই না? এবারে তাহলে 6 নম্বর যে ইলেকট্রিক্যাল ইভেন্ট পেলাম সেটাকে আমরা কি বলবো? ভেন্ট্রিকিউলার রিপোলারাইজেশন, এট্রিয়াল নয়, ভেন্ট্রিকিউলার রিপোলারাইজেশন। এবং এই ভেন্ট্রিকিউলার রিপোলারাইজেশন কি মুভমেন্ট? আপরাইট মুভমেন্ট। এবং এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা রিলেটিভলি স্লোয়ার ভেক্টর হয়। কেন রিলেটিভলি স্লোয়ার ভেক্টর হয়? এই যে যখন ডিপোলারাইজেশন থেকে রিপোলারাইজেশন হচ্ছে, মানে নেগেটিভ কারেন্ট থেকে পজিটিভ কারেন্ট হচ্ছে, তার যে কন্ডাকশন স্পিড, সরি ভুল বললাম, পজিটিভ কারেন্ট থেকে নেগেটিভ কারেন্ট হচ্ছে। ডিপোলারাইজেশন থেকে যখন আবার রিপোলারাইজেশন হচ্ছে, মানে নেগেটিভ কারেন্ট যখন হচ্ছে, মানে পজিটিভ কারেন্ট বেরিয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে? যে কন্ডাকশনের স্পিডটা থাকে সেটা রিলেটিভলি স্লোয়ার থাকে, যার জন্য এই ভেক্টরটাকে আমরা কি বলতে পারি? স্লো ভেক্টর বা মডারেট ভেক্টর। তো এখানে কোনো ধরনের আমাদের ফাস্ট ভেক্টর পাচ্ছি না, ঠিক আছে? তো এই 6টা আমরা ইলেকট্রিক্যাল ইভেন্টস পেলাম যেটা হার্টে হচ্ছে। তো এই 6টা ইলেকট্রিক্যাল ইভেন্ট হার্টে হওয়ার পরে এবারে দেখবো আমরা যে এখানে আমরা ইসিজি মেশিন বসিয়ে কি পাচ্ছি। বেশ, তো এবার আমরা এই যে হার্টের ইলেকট্রিক্যাল ইভেন্টসগুলো পেলাম সেটা কি করব? আমাদের নিজের বানানো একটা ইসিজি মেশিনে ড্র করে দেখবো যে কীরকম ওয়েভস আমরা পাচ্ছি। তো এটা হচ্ছে হিউম্যান হার্ট এবং এটা আমাদের সাথে লেগে রয়েছে। এটা একটা সুন্দর মানুষ হাসছে, তো এর হার্ট রয়েছে, হার্টটা মাঝে হয়ে গেল, আর একটু লেফট সাইডে হতো, যাই হোক। তো ঘটনাটা হচ্ছে যে এবারে আমরা কি করব? এটা এই হার্টের সাথে বা এই মানুষটার সাথে কি করব? একটা গ্যালভানোমিটার মেশিন অ্যাড করব। তো করি সেটা। গ্যালভানোমিটার মেশিনটাকে আমরা কি করলাম? একটু উল্টে দিলাম, এবং সামনের যে মাথাটা রয়েছে এটাকে আমি ভেঙে দিলাম। নিডলটা এই অবধি বেরিয়ে চলে এলো, তাই না? পজিটিভ সাইড কোনটা? এই দিকেই পজিটিভ সাইড, আর এটা হচ্ছে নেগেটিভ সাইড। এবং এখান থেকে একটা তার বেরোবে, সেটা হচ্ছে পজিটিভ। এই পজিটিভ ইলেকট্রোডটা আমি কি করলাম? এখানে অ্যাটাচ করলাম। কোথায় অ্যাটাচ করলাম? লেফট সাইডের পায়ে। এবং আরেকটা কি করলাম? নেগেটিভ যে পোর্শনটা সেটা কোথায় করলাম? হাতে। তো নেগেটিভ ইলেকট্রোডটা আমার ডান হাতের সাথে অ্যাটাচ করলাম, এবং পজিটিভ ইলেকট্রোডটা কোথায় অ্যাটাচ করলাম? বাম পায়ের সাথে। তো এই যে এই নেগেটিভ এবং পজিটিভ ইলেকট্রোডটা কি রেকর্ড করবে? হার্টের যে ইলেকট্রিক্যাল ইভেন্টসগুলো সেগুলো রেকর্ড করবে। তো সেটা রেকর্ড করে আমাকে কোথাও তো আঁকতে হবে, কোথাও একটা পেপারে আঁকতে হবে। তো আমি কি করবো? একটা পেপার দেবো। লেট সাপোজ এটা হচ্ছে একটা পেপার রোল। এই হাতটাকে একটু ছোটো করে দিই, বড়ো হাত হয়ে গেছে, ছোটো হাত হয়ে গেল। এই হচ্ছে একটা পেপার রোল। এই পেপার রোলটা এরমভাবে আছে, এবং এই পেপার রোলটা একটা স্ট্যান্ডের সাথে আটকানো রয়েছে। পেপার রোলটা ঘুরছে, এটা একটা মোটর ফিক্স করে দিয়েছি আমি এরমভাবে, সামথিং একটা মোটর ফিক্স করে দিয়েছি। পেপার রোলটা ঘুরছে, কোন সাইডে ঘুরছে? এই দিকে ঘুরছে। তাহলে পেপার রোলটা যখন ঘুরছে এবং আমি এই যে গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটার যে এই নিডলটা রয়েছে সেই নিডলের সাথে যদি কি দিই? কালি লাগিয়ে রাখি, পেপারটা এইদিকে ঘুরছে এবং গ্যালভানোমিটারে আমার কি রয়েছে? এখানে কালি লেগে রয়েছে। তার মানে পেপারে কি হবে? এটা দাগ পড়বে এরমভাবে, কারণ আমি এখানে একটা পেপার রাখলাম, এটা আমার নিডলের, এটা হচ্ছে গ্যালভানোমিটারের নিডল, পেপারটা ঘুরছে এরমভাবে, তাহলে কি হচ্ছে? কালি পড়বে।
নিডলটা কিন্তু ঘুরছে না, কোনটা ঘুরছে? পেপার ঘুরছে। এবার যেহেতু পেপারটা এই দিকে ঘুরছে সেজন্য দাগটা এই দিক বরাবর চলে যাবে। এবারে এখনও কিন্তু হার্টের ইলেকট্রিক্যাল ইভেন্ট শুরু হয়নি, তার মানে যদি হার্টের ইলেকট্রিক্যাল ইভেন্ট শুরু হয়নি অথচ আমি মোটরটাকে ঘুরিয়ে পেপারটাকে ঘোরাচ্ছি, তখন কি হবে? আমি একটা স্ট্রেট লাইন দেখতে পাবো, কোনো ধরনের ওপর নিচে উঠবে না, কোনো ধরনের ফ্লাকচুয়েশন দেবে না নিডল। প্রথম কি করলাম? আমি ইলেকট্রিক্যাল ইভেন্ট স্টার্ট করলাম। প্রথমে কি হয়? এসএ নোড থেকে যাবে, কোথায় যাবে? এট্রিয়াল ডিপোলারাইজেশন হবে। কোন দিকে হয়েছিল? ডাউনওয়ার্ড অ্যান্ড লেফটওয়ার্ড। এটা লেফট সাইড, এটা রাইট সাইড। ডাউনওয়ার্ড অ্যান্ড লেফটওয়ার্ড, এটা ছিল কি মডারেট টাইপ ভেক্টর, ফাস্টও নয় স্লোও নয়। তাহলে কি হবে? আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ডিপোলারাইজেশন মানে কি? নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাওয়া। রিপোলারাইজেশন মানে কি? পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাওয়া। এই দুটো আমাদের একদম মনে রাখতেই হবে। তো যখন ডিপোলারাইজেশন হচ্ছে মানে কি নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে। এবারে পজিটিভ কারেন্ট কোন দিকে যাচ্ছে? পজিটিভের দিকে যাচ্ছে। পজিটিভ কারেন্ট যদি পজিটিভের দিকে যায় তাহলে আমি কি বলেছিলাম? প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়। তাহলে এই যে গ্যালভানোমিটারের যে নিডলটা সেটা কোন দিকে ডিফ্লেক্ট করবে? পজিটিভের দিকে ডিফ্লেক্ট করবে, ওপরে উঠবে, তাই না? কিন্তু এটা হচ্ছে স্লো ভেক্টর বা মডারেট ভেক্টর। তাহলে মানে এই যে নিডলটা সেটা আস্তে আস্তে উপরে উঠবে, খুব স্পিডে নয়, আস্তে করে উপরে উঠে আবার নিচে নেমে যাবে। তাহলে আমি এখানে কার্ভটা কীরকম পাবো? এই আস্তে করে ওপরে উঠলো আবার নিচে নেমে গেল, তাহলে কার্ভটা এরকম পাবো। নেক্সট ইলেকট্রিক্যাল ইভেন্ট কি ছিল? এভি নোডাল সাইলেন্স। সেকেন্ড ইলেকট্রিক্যাল ইভেন্ট এভি নোডাল সাইলেন্স। এবার যখন এভি নোডাল সাইলেন্স চলে সেখানে কি কি থাকে? হার্ট ইলেকট্রিক্যালি সাইলেন্ট থাকে, কারণ ইসিজি মেশিন সেই ইলেকট্রিসিটিটা ক্যাচ করতে পারে না। এবার যদি ইসিজি মেশিন ইলেকট্রিসিটি ক্যাচ না করতে পারে তাহলে সেক্ষেত্রে কোনো ধরনের ফ্লাকচুয়েশন আমরা পাবো নিডেলের? পাবো না। দ্যাট উইল বি স্ট্রেট লাইন। এটা হচ্ছে স্ট্রেট লাইন পাবো। তারপরে কি ছিল? তারপরে থার্ড ইলেকট্রিক্যাল ইভেন্ট কি ছিল? সেপ্টাল ডিপোলারাইজেশন। ভেন্ট্রিকুলার যে সেপ্টামটা সেই সেপ্টামটা ডিপোলারাইজেশন হচ্ছে। সেপ্টাল ডিপোলারাইজেশন কোন দিকে হয়েছিল? আপওয়ার্ড এবং রাইটওয়ার্ড। আপওয়ার্ড এবং রাইটওয়ার্ড। রাইটওয়ার্ড মানে রাইটের সাইডে কী রয়েছে? নেগেটিভ কারেন্ট রয়েছে। এবং আপওয়ার্ড মানে কি হচ্ছে? পজিটিভ কারেন্ট যাচ্ছে কোন দিকে? নেগেটিভের দিকে। তার মানে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। তাহলে নিডল ফ্লাকচুয়েশন কোন দিকে হবে? নিচের দিকে হবে। এবং কি বলেছিলাম? এটা ফাস্ট ভেক্টর না স্লো ভেক্টর? এটা ফাস্ট ভেক্টর এবং ছোট ভেক্টর, স্মল এবং ফাস্ট। তার জন্য নিডল ফ্লাকচুয়েশন কী হবে? নিচের দিকে হবে, তাড়াতাড়ি হবে এবং অল্প হবে। তাহলে আমি এখানে কি পাচ্ছি? এরকম, মানে নিডল ফ্লাকচুয়েশনটা অল্পটা হচ্ছে, নিচের দিকে হচ্ছে এবং তাড়াতাড়ি উঠে যাচ্ছে। তার মানে নিডলটা একটু ফ্লাকচুয়েট করে উঠে যাচ্ছে, মানে এরকম ছিল, ফ্লাকচুয়েট করে উঠে গেল তাড়াতাড়ি, ফাস্ট রেটে। এরপরে নেক্সট যে ইভেন্টটা সেটা ছিল কি? মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। মানে ভেন্ট্রিকুলার মেজর পোর্শনটাই ডিপোলারাইজ হচ্ছে, এবং সেটা কোন দিকে ডিপোলারাইজ হয়েছিল? এই দিকে, তাই তো? মানে ডাউনওয়ার্ড এবং লেফটওয়ার্ড। পজিটিভ কারেন্ট কোন দিকে যাচ্ছে? পজিটিভের দিকে যাচ্ছে। তাহলে পজিটিভ কারেন্ট যখন পজিটিভের দিকে যাবে তখন নিডল ফ্লাকচুয়েশন কোন দিকে হবে? গ্যালভানোমিটারের পজিটিভ প্রান্তে হবে। এবং এটা কি ভেক্টর? এটা হচ্ছে ভেরি ফাস্ট ভেক্টর এবং এটা একটা লার্জ ভেক্টর। তাহলে ফাস্ট ভেক্টর লার্জ ভেক্টর মানে কি হবে? নিডল খুব তাড়াতাড়ি উঠবে এবং লার্জ ভেক্টর হওয়ার জন্য অনেকটা উঠবে, অনেকটা উঠে নিচে নেমে যাবে। তো এটাই হয় কীরকমভাবে? এই অনেকটা উঠে নিচে নেমে গেল। তো এরকম একটা আমরা গ্রাফ পাবো, এবং যেহেতু খুব তাড়াতাড়ি হয় সেজন্য খুব তাড়াতাড়ি উঠে খুব তাড়াতাড়ি নেমে যায়। নেক্সট যে ইলেকট্রিক্যাল ইভেন্ট ছিল সেটা কি ছিল? আমাদের বেজাল ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। মানে ভেন্ট্রিকুলার বেস পোর্শনটা ডিপোলারাইজেশন হচ্ছে। এই পোর্শনটা কোন দিকে ডিপোলারাইজেশন হয়েছিল? এটা ওপর দিকে, মানে আপওয়ার্ড এবং রাইটওয়ার্ড। এবং এটা কি ছিল? ফাস্ট ভেক্টর ছিল। যেহেতু এটা আপওয়ার্ড এবং রাইটওয়ার্ড মুভমেন্ট হচ্ছে, আপওয়ার্ড মানে কি ওপরের দিকে, তাহলে রাইট সাইডে কি রয়েছে? নেগেটিভ ইলেকট্রোডস রয়েছে, মানে পজিটিভ কারেন্ট যাচ্ছে নেগেটিভের দিকে। প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস। তাহলে নিডল ফ্লাকচুয়েশন কোন দিকে হবে? নেগেটিভের দিকে, মানে নিচের দিকে নিডল ফ্লাকচুয়েশন হবে। এই নিডলটা নিচের দিকে আসবে। এবার নিচের দিকে আসবে এবং কিভাবে আসবে? ফাস্টভাবে আসবে, খুব তাড়াতাড়ি নিচের দিকে এসে আবার উপরে চলে যাবে, কারণ এটা ফাস্ট ভেক্টর, কারণ এটা আমাদের কোথায় রয়েছে? ভেন্ট্রিকেলে রয়েছে। তার মানে এরকমভাবে আমি এটা নিচের দিকে নিডল পাবো, মানে নিচের দিকে একটা গ্রাফ পাবো। হয়ে গেল। লাস্ট যে ইলেকট্রিক্যাল ইভেন্ট ছিল এরপরে কি? এই যে এরপরে ছিল হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। আমরা কি জানি যে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের পরে কি হচ্ছে? রিপোলারাইজেশন শুরু হবে। তো ডিপোলারাইজেশনের পরে যখন রিপোলারাইজেশন শুরু হচ্ছে তখন হার্ট ইলেকট্রিক্যালি সাইলেন্ট থাকে কিছুক্ষণ। কেন না? আমার হার্টের সমস্ত সেল যখন কি হয়ে গেল?
ডিপোলারাইজ হয়ে গেল, তখন আবার রিপোলারাইজ হতে কিছুক্ষণ টাইম নেয়। তো সেই সময়ে হার্ট ইলেকট্রিক্যালি সাইলেন্ট থাকে কিছুক্ষণ। তো হার্ট যখন ইলেকট্রিক্যালি সাইলেন্ট থাকছে, তখন আমরা যে গ্রাফটা পাবো এবং যে লাইনটা পাবো সেটা কী পাবো? স্ট্রেট লাইন পাবো, কারণ এখানে ইলেকট্রিক্যাল কোনো কিছু প্রপার্টি শো করছে না। তো এখানে স্ট্রেট লাইন পাচ্ছি আমরা। এবার এই স্ট্রেট লাইনটা আমরা পেলাম। নেক্সট ফেজে হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। এই ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন কোন দিকে হয়েছিল? আপওয়ার্ড সাইডে হয়েছিল, তাই না? আপওয়ার্ড এবং রাইটওয়ার্ড। এবং আপওয়ার্ড এবং রাইটওয়ার্ড আমাদের মনে রাখতে হবে, রিপোলারাইজেশন মানে কি? নেগেটিভ কারেন্ট তৈরি হচ্ছে, আবার নেগেটিভ কারেন্ট যাচ্ছে। মানে নেগেটিভ কারেন্ট কোন দিকে যাচ্ছে? নেগেটিভের দিকে যাচ্ছে। তাহলে মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস হয়। এবং এটা কি ছিল? মডারেট ভেক্টর, মানে অতটা ফাস্ট ভেক্টর নয়। তো সেক্ষেত্রে আমরা যে গ্রাফটা পাবো সেটা কি পাবো? পজিটিভের দিকে যাবে, মানে এই যে নিডেলটা সেটা পজিটিভের দিকে ওপরে উঠবে। তো এরপরে যে গ্রাফটা পাচ্ছি আমরা, বা যে ওয়েভটা পাচ্ছি, সেই ওয়েভটা এইরকম পাবো। এবং যখন আবার ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন হয়ে গেল, তখন কি হচ্ছে? আবার এখানে ইলেকট্রিক্যালি হার্ট সাইলেন্ট থাকছে এবং নেক্সট ফেজে আবার এই সেম একই জিনিস চলতে থাকছে। তাহলে আমরা এই ওয়েভগুলো পাচ্ছি হার্টের ইলেকট্রিক্যাল ইভেন্টের সময়, ইসিজি গ্রাফে এই ইভেন্টগুলো পাচ্ছি। এবং এই ইভেন্টের যে ওয়েভগুলো পেয়েছি, সেই ওয়েভের নাম কি? এই ওয়েভের নামগুলো হচ্ছে, এটাকে বলি আমরা পি ওয়েভ, এটা হচ্ছে কিউ, এটা আর, এটা এস, এটা টি। পি কিউ আর এস টি, খুব সহজ মনে রাখা। তো এই ওয়েভসগুলো পাচ্ছি। তো প্রত্যেকটা ওয়েভের আমরা সিগনিফিকেন্ট আলোচনা করলাম যে প্রত্যেকটা ওয়েভ কী ডিনোট করে। তাহলে পি ওয়েভ কী ডিনোট করছে? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন ডিনোট করছে। এবং পি থেকে যে কি অবধি যাচ্ছে এই যে পোর্শনটা, সেই পোর্শনটা কি ডিনোট করছে? এভি নোডাল সাইলেন্স। এটাকে আমরা কি বলবো? এভি নোডাল সাইলেন্স। এরপরে কি কিউ ওয়েভ কি ডিনোট করছে? ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিপোলারাইজেশন, মানে ভেন্ট্রিকুলার সেপ্টাম যখন ডিপোলারাইজ হচ্ছে তখন সেটা কিউ ওয়েভ পাচ্ছি আমরা। আর ওয়েভ কি হচ্ছে? মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনটাকে আমরা আর ওয়েভ বলছি। এস ওয়েভ কখন পাচ্ছি আমরা? যখন ভেন্ট্রিকুলার বেস পোর্শনটা ডিপোলারাইজ হচ্ছে, বেজাল ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনও যখন হচ্ছে, তখন সেটাকে বলছি আমরা এস ওয়েভ। এবং লাস্টলি টি ওয়েভ কখন পাচ্ছি আমরা? ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। তো এসের পরে যে টি এর মাঝে যে জায়গাটা, সেখানে কি হচ্ছে? ডিপোলারাইজেশন শেষ হয়ে যাচ্ছে হার্টের, এবং হার্ট ইলেকট্রিক্যালি কিছুক্ষণ সাইলেন্ট থাকছে। তো এই হচ্ছে আমাদের ইসিজি ওয়েভের প্রত্যেকটা ওয়েভের কি কি প্রপার্টি এবং কি কি সিগনিফিকেন্স। এবং এই যে কিউআরএস কমপ্লেক্সটা পাচ্ছি, কিউআরএস, এই কিউআরএস কমপ্লেক্সটা কি ডিনোট করে? আমাদের যে হার্টের ভেন্ট্রিকেলটা, সেই ভেন্ট্রিকেলটা টোটালটা ডিপোলারাইজ হলো। তো এটা হচ্ছে আমাদের ইসিজি ওয়েভের সিগনিফিকেন্স। এই যে ইলেকট্রোডগুলো দিয়েছি আমি, দুটো চেস্ট লিড এবং দুটো লিড দিয়েছি আমি, এই দুটো লিড মানে প্রাইমারি আমি ইসিজি মেশিন দিয়েছি। ইসিজি মেশিনের লিডস আরও থাকে, আমি সেইগুলো দেখাইনি, কিন্তু আমি দেখালাম হচ্ছে ইসিজি মেশিনটা কোন প্রিন্সিপালের ওপর কাজ করে, গ্যালভানোমিটারের কোন প্রিন্সিপালের ওপর কাজ করে, এবং এই ওয়েভগুলো কিভাবে তৈরি হয়, এবং এই ওয়েভগুলো কি অ্যাকচুয়ালি কি সিগনিফাই করে, কি মানে তৈরি করে এই ওয়েভগুলো আমাদের হার্টের। তো এখানে যদি কোনো ধরনের চেঞ্জেস দেখতে পাই, কোনোটা ছোট কোনোটা বড়, তো সেক্ষেত্রে আমরা কোনো ডিসঅর্ডার বুঝতে পারি। এবং কোনো একটা লেন্দি হয়ে গেল, কোনো একটা শর্ট হয়ে গেল, সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের ডিসঅর্ডার বুঝতে পারি। তো এটা হচ্ছে আমাদের ইসিজি ওয়েভ এবং তার সিগনিফিকেন্স। এবং আমরা জানলাম যে হার্টের ইলেকট্রিক্যাল ইভেন্টস কীভাবে কমপ্লিট হয়, ইলেকট্রিক্যাল ইভেন্টসের জন্য আমরা কী কী ওয়েভ পাই, কীরকম কী গ্রাফ পাই। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন এই ভিডিওটি, এবং লাইক করুন, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।